মাই গড, দিলের মতো চাকু। হায় হায়, এ তো মানুষটা দোস্ত, এই যে হুড়পড়ি সোজা আসমান থেকে নাই মাইছে। আমাকে মার, আমার মাথা ঘুরে যাচ্ছে তো। মাই লাভ, কই যাই এত রাইতে? আসুন আসুন, বসুন। থ্যাঙ্কস। জর্জেট শাড়ি আছে? আছে। ইসরে দোস্ত, এত সুন্দরী তোরা আগে কখনো দেখেছিস? আগে কখনো দেখেছিস? দেখেছি দোস্ত, দেখেছি। বলিউডের সিনেমা একেবারে সিন্ড্রেলা। কি বললি? আরে সিন্ড্রেলা নয়, বল জুলিয়েট। আমি হব রোমিও তোমার, ও জুলিয়েট। ও তোমায় আমি বাসবো ভালো, ও জুলিয়েট। দেখুন, আপনারা এভাবে বিরক্ত করলে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে চলে যেতে হবে। বেশি কথা কইলে ঢুকায় তুমি দোকানের বাচ্চা। চলে যাচ্ছে তোর। আমাকে মাথা ঘুরে পড়বো না, আজ তোমাকে আমি যেও না। আমাকে গেলা ফেলে। ভাইয়া! Son of peace! ভাইয়া, মোবাইলটা দাও। চল। ভাইয়া, তুমি কি আমার উপর রাগ করেছো? কি আশ্চর্য, আমি গাড়ি থেকে নেমে পড়বো। কিন্তু কি হলো, কথা বলছো না যে? কিয়া, শোন শোন। পাগলি মেয়ে, আমি কি তোর সাথে রাগ করতে পারি? কখনো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বড় হুজুর আসছেন। ছোট বাবা এসেছে? বড় ভাইজান, ভাবি, যে দায়িত্ব তোমরা আমার উপর ছেড়ে দিয়ে গিয়েছিলে, জানি না সে দায়িত্ব আমি পালন করতে পেরেছি কিনা। তোমার ছেলে সাজিদ আজ উপযুক্ত শিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তোমার মেয়ে কেয়া ব্রিলিয়ান্ট রেজাল্ট করে পাশ করেছে। তোমরা ওদের জন্য দোয়া করো, দোয়া করো, দোয়া করো। কে? মামুনি, তুমি কেমন আছো মা?
এতদিনে আমাদের কথা মনে পড়লো। ছোট বাবা, সাজিদ, কেমন আছো ছোট বাবা? তুমি ভালো আছো? আরে পাগল, যে বাবার তোদের মতো দুটি সন্তান থাকে সে কি কখনো খারাপ থাকতে পারে? ছোট বাবা, তোমার কথা শুনে গর্বে আমার বুকটা একেবারেই ভরে যাচ্ছে। ওরে, তোদের ছোট রেখে সামান্য অসুখে দুনিয়া থেকে চলে গেলেন তোদের মা, শোকে দুঃখে তোদের বাবাও চলে গেলেন তোদের মার কাছে। মারা যাবার সময় ভাইজানের হাত ধরে কথা দিয়েছিলাম তোদেরকে আমি। ছোট বাবা, শুধু শুধু অতীতকে টেনে এনে মন খারাপ করো না তো। তুমি এখন ক্লান্ত, আগে তুমি বিশ্রাম নাও। আজ আমি তোমার মাথার কাছে বসে আদর করে গল্প বলে তোমাকে ঘুম পাড়িয়ে দেব। এসো ছোট বাবা, খাবে এসো। ছোট বাবা, তোমাকে কতবার বলেছি গ্রামের বাড়ি ছেড়ে এখানে চলে এসো। না রে না, শহরে আমার দম বন্ধ হয়ে আসে। ওখানে বিশাল খোলা আকাশ, যতদূর চোখ যায় ততদূর খোলা মাঠ। তাছাড়া এত বড় এস্টেট নিচে না দেখলে একদম ভালো লাগে না, তাই না ছোট বাবা? তা সাজিদ, এবার ও হায়ার স্টাডি কোথায় করবে? আমি তো কেয়াকে অক্সফোর্ডে পড়াবো বলে ঠিক করেছিলাম। ঠিক করেছিলাম মানে? তোমার মেয়ে জেদ ধরেছে। হ্যাঁ? তোমাদেরকে ছেড়ে আমি বিদেশে যেয়ে থাকতে পারবো না। তার মানে তুমি এখানকার ভার্সিটিতে ভর্তি হবে, এই তো? জি ছোট বাবা, আমি অলরেডি অ্যাডমিশন টেস্টে অ্যালাউ হয়ে গেছি। এলাও হয়ে গেছিস? থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া তুমি কিন্তু কাল তৈরি থেকো, ভার্সিটিতে যেতে হবে। গতকালকে আপনি যে এলসিটা ওপেন হওয়ার কথা ছিল, আপনি করেছেন? আমার চেষ্টা করছি। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। ইনভয়েসগুলো ব্যাপার ম্যাডাম আসছে। ও নো, বসুন আপনারা, বসুন প্লিজ, বসুন। এটা হচ্ছে ওই কেয়া কনস্ট্রাকশন ফার্মের ভাইয়া, পত্রগুলো। ভাইয়া, মে আই কাম ইন? আরে কেয়া, আয় হায়, প্লিজ কাম ইন। দেখ তো কেয়া, কোন নকশাটা তোর পছন্দ? কিসের নকশা ভাইয়া? আরে তোর নামে যে মার্কেটটা বানাচ্ছি এটা তারই নকশা। সত্যি? কই দেখি দেখি। দেখ দেখ, দেখে বল কোনটা তোর পছন্দ। বাহ, দুটোই তো খুব সুন্দর। তোমার যেটা পছন্দ সেটাই বানাও ভাইয়া। নিন ফরাজ সাহেব, এটাকে অ্যাপ্রুভ করে দিন। ওকে স্যার। ভাইয়া দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ওহো, আজ তোর ভার্সিটিতে অ্যাডমিশনের ডেট। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম। চল চল। প্রীতি করিয়া সে গেল চলিয়া। রফিক, আমাকে শিশির প্রেমে পড়ছে। কি বলছিস? শিশির পড়েছে প্রেমে? হাসালি বন্ধু, হাসালি। বিশ্বাস হয় না? না, হ্যাঁ, এই দে। আরে হ্যাঁ, এই ডায়েরি পড়ে দেখ, সব প্রেমের কবিতা বইটা তুইছে। আমি মিজান ডায়েরি দে। হ্যাঁ, দেখছি না, দেখছি। না, আমি দেখতে দেবো না। আই দেখ। আরে দেখি। আমি একটু দেখি না। আরে এটা কেমন করে? আরে ছাড় বলছি, ছাড়। সাফারাটি ভেঙে গেল। কোথাও লাগেনি তো? না, মানে কবিতা। কবিতা? জি, আই এম সরি। কেয়া, উনারে ব্যথা পাইছ? হ্যাঁ, আর সে হাটার ঘোড়া। মহিলা কণ্ঠে কথা কইতে পারো দেখে মহিলা দেখে ভুলে গেছো। আজকে কিছু কয়ে দেখতো না, সৌরে ফেলাইতাম। কথাটা তুই ঠিকই বলেছিস। চিনিস ওনারা কারা? আরে যেমন হেও। কে? উনি হচ্ছেন সাজিদ ভাই। হ্যাঁ, এক সময় এই ভার্সিটির ভিবি ছিলেন, এখন বিশাল ব্যবসায়ী। হ্যাঁ? সারা শহরে ওনার দারুর প্রতিপত্তি। সাথে ওনার ছোট বোন কেয়া। কে? কেয়া? কে? এই তোরা একটু থাক, আমি চাইতেছি। চল। বলো কি, কেয়া তোমার ছোট বোন? আমি খুব আনন্দিত সাজিদ, আমি খুব আনন্দিত। আসলে স্যার, কেয়া যখন আসার কথা বলল আমি আর না করতে পারিনি। সেই সুবাদে আপনাকে একটা সালাম করার সুযোগ তো পেলাম। থ্যাংক ইউ সাজিদ।
তোমার এই ব্যস্ততার মাঝে এখনো যে তুমি তোমার শিক্ষকদের কথা ভাবো, সত্যি আমি খুব খুশি হয়েছি। সো ইয়াং লেডি, তাহলে কাল থেকে ক্লাস শুরু করে দাও। জি স্যার। রবি, বাসি বসে রাখতো, তার চেয়ে মহিলা কণ্ঠে একটা গল্প শোনা। এলিজাবেথ টেইলর। ইয়েস। ইয়েস, তুমি আমার ভালোবাসা। হোয়াট? ভাল লাগলো না? এটা জিয়ালিস। ও কিছু নয় ম্যাডাম, ও সুন্দর খুব ভালোবাসে তো, তাই যে কোনো সুন্দর কিছু দেখলে ওর অভ্যাস ওকে বলা তুমি আমার ভালোবাসা। এই যেমন কাল বাগানে সুন্দর একটা প্রজাপতি দেখলো আর বলতে শুরু করলো তুমি আমার ভালোবাসা। তারপর নিশ্চয়ই উনি সেটার পেছনে ছুটতে শুরু করলেন। এক্স্যাক্টলি ম্যাডাম, এই সুন্দরীদের পিছনে ছোটাছুটি করাই আমার হবি। এও ভালো যে আপনি অসুন্দরীদের পেছনে ছোটাছুটি করেন না না, আমি করি না, ও করে। কি আমি এই গেলি? ওর কথা কিছু মনে করবেন না। আপনি বুঝি কালী ভর্তি হলেন? জি। আর প্রথম দিনই আপনার সাথে কখন কার সাথে কেমন করে দেখা হয় তা কি কেউ বলতে পারে? আমার নাম রবি, আমি ন্যাচারাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র। কি আশ্চর্য, আমিও তো ওই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। আর আমার নাম জানি, জানেন? সাজিদ ভাইয়ের বোন, নাম কেয়া, রাইট? হ্যাঁ। চলো, মানে চলুন ক্লাসে যাই। পাগল কামাল স্যারের ক্লাস। পাগল? আরে না, ওই পাগল না, প্রকৃতির পাগল। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগী। আমার ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা ন্যাচারাল সায়েন্সের উপর পড়াশোনা করতে এখানে এসেছো, কিন্তু তোমরা কি নেচারকে দেখেছো? দেখেছি স্যার। কোথায় দেখেছো? ও, সে এক বিরাট কাহিনী স্যার। ছুটিতে বেড়াতে গিয়েছিলাম, হ্যাঁ, ট্রেনের দুপাশে গহীন জঙ্গলে কি যে সুন্দর প্রকৃতির দৃশ্য স্যার। আর এই দেখুন সেন্ট, আমি সব সময় ফুলের গন্ধ সঙ্গে রাখি। দেখুন দেখুন স্যার, এই রবি দেখ, এই ছাগলটা দেখ। Sit down. তুমি ট্রেনে বসে প্রকৃতিকে দেখেছো আর সেন্ট দিয়ে ফুলের গন্ধ শোকো? তুমি মাটিতে নামনি, আসল ফুলের গন্ধ শোকনি? না তো স্যার। সাইলেন্ট, সাইলেন্ট। আমি জানি তোমরা এ যুগের ছেলে মেয়ে, প্রকৃতিকে তোমরা মিজানের মতো ট্রেন থেকে না হয় সিনেমার পর্দায় দেখেছো। দেশের সন্তান হয়ে মাটির সাথে কোনো যোগাযোগ নেই তোমাদের। শোনো, জীবনটা যে কত ছোট, এই বিশাল পৃথিবীর বুকে না বিচরণ করলে তা কোনোদিন বোঝা যায় না। স্যার, হ্যাঁ, তাহলে এবার চাঁদা তুলে আমরা যাব ন্যাচারাল জঙ্গলে। খুব মজা হবে। গুড, ভেরি গুড। সামনেই আমাদের সামার ভ্যাকেশন। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। জীবনটা ছোট হোক, পৃথিবীটা বড়, কেউ নিচে ভেব না, কখনো বাঁচো মরো। জীবনটা ছোট হোক, পৃথিবীটা বড়, কেউ মিছে ভেব না, কখন বাজো মরো। একটা কিছু করো সবাই, একটা কিছু করো, একটা কিছু করো সবাই, একটা কিছু করো। জীবনটা ছোট হোক, পৃথিবীটা বড়, কেউ মিছে ভেব না, কখন বাজো মরো।
দিনে দিনে বয়স বেড়ে ঝুলে গেছে চামড়া। আসুন একটু দূরে গিয়ে গল্প করি আমরা। হাসো খেলো গান গাও, যেথায় খুশি সেথায় যাও। হাসো খেলো গান গাও, যেথায় খুশি সেথায় যাও। যদি কোনো কাজ না থাকে কারো প্রেমে বড়। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেবো না কখন বাঁচো মরো। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেবো না কখন বাঁচো মরো। ঝুমুর ঝুমুর নাচো রে, ঝুমুর ঝুমুর গাও। ঝুমুর ঝুমুর নাচো রে, ঝুমুর ঝুমুর গাও। যৌবন যৌবন চোখে সবার প্রেম প্রেম দৃষ্টি। ভালোবাসার রসগোল্লা খেতে বড় মিষ্টি। আঁচল দিয়ে মুখে কেন দিলেন এমন পর্দা? খাবেন নাকি পানির সাথে একটুখানি জর্দা? বেঁধে বেড়ে খাও দাও, চোখে চোখে চোখ মেলাও। বেঁধে বেড়ে খাও দাও, চোখে চোখে চোখ মেলাও। যা খুশি তা করো সবাই যে যত পারো। ও জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেবো না কখন বাঁচো মরো। হে 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 হে, একটা কিছু করো সবাই, একটা কিছু করো। একটা কিছু করো সবাই, একটা কিছু করো। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেবো না কখন বাঁচো মরো। জীবনটা ছোট হোক পৃথিবীটা বড়, কেউ মিছে ভেবো না কখন বাঁচো মরো। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। তা আমার প্রিয় ছেলেমেয়েরা, অবশেষে সত্যি সত্যি আমরা প্রকৃতির কাছে আসতে সক্ষম হয়েছি। তোমাদের প্রত্যেকের অভিজ্ঞতা কিন্তু আমাকে জানাবে। মনে করো এটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস। মেয়েরা সাবধান, এই এলাকাটার পরে শুরু হয়েছে গহীন জঙ্গল। জাতিসংঘের তত্ত্বাবধানে পশু পাখিদের প্রাকৃতিক পরিবেশে বিচরণের জন্য এই জঙ্গল গড়ে তোলা হয়েছে। ওই জঙ্গলে রয়েছে ভয়ানক সাপ, হিংস্র সব পশু, হাতি, বাঘ, ভাল্লুক, এমনকি মানুষকে বাঘ পর্যন্ত। ম্যাডাম, বাঘ ভাল্লুক সবে কি শুধু পুরুষ? ওখানে মহিলা বাঘ ভাল্লুক নেই? কেন এ কথা বললে কেন? না, আপনি শুধু মেয়েদেরকে বললেন তো, তাই মনে হয়েছে এই জঙ্গলে বাঘ ভাল্লুকরা ছেলেদেরকে খাবে না। ও মাই গড, আমি কি তাই বলেছি? না না, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, জঙ্গল থেকে সাবধান। আর একটা কথা শোনো, সবার সঙ্গে টর্চ লাইট, খাবার পানি, দিক নির্দেশক যন্ত্র, চক মাটি, যার কাছে যা আছে সবাই সঙ্গে রাখবে। মনে রেখো, এগুলো হচ্ছে বিপদের বন্ধু। তাহলে আজকের মতো গুড নাইট এভরিবডি। গুড নাইট। গুড নাইট। প্রকৃতি অবলোকন করতে আপনিও যাচ্ছেন বুঝি? কেন, আপনি যাবেন না? না। না কেন? প্রতিটি রমণীর মধ্যে রয়েছে প্রকৃতি। আমার সামনে এমন রমণীয় প্রকৃতি রয়েছে, ওতেই তো আমার চোখ ভরে যাচ্ছে। প্রীতি করিয়া সে গেল বলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই। আমার গাছের ফুল গাছে রইল, মধু শুকাইয়া গেল। আসরটা একটু জমায় লই। কি রবি,
চলবে নাকি? দিলি তো মুডটা নষ্ট করে, আমি ওসব খাই না। আরে প্রকৃতির কাছে আইতেই প্রকৃতির সাথে মিশা গেলি নাকি? হ্যাঁ কিরে? আরে না না, যেন একেবারে চকবার আইসক্রিম। সালমা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এখন তো বেশি মনে হবে। দুজন মিলে যখন নাচছিলে তখন মনে হয়েছিল ইয়াহু ইয়াহু, যেন টাইটানিক ছবির রোমান্টিক জুটি। শালা একেবারে আমিষ। আমিষ? তাই কি? শালা নিরামিষ। নিরামিষ? পুচ্ছ ছাগলের বাচ্চা ছাগল। যা খাই। তবে যাই বলিস, রবি আর কেয়া যখন নাচছিল তখন দুজনকে যা মানিয়েছিল না, একেবারে একেবারে ললিপপ। ললিপপ? ওরা কি বেবি? ঠিক আছে না রবি? অনেক হয়েছে, এবার শুয়ে পড়। হাই। বাঁশির সুর সত্যিই খুব সুন্দর। তাই? বাঘের হাত থেকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তাই? হ্যাঁ। তোমার হাসিটা বড় সুন্দর। সঙ্গে ক্যামেরা থাকলে ভোরের এই সোনালি কাঁচা রোদে তোমার কিছু ছবি তুলে রেকর্ড করে রাখতাম। রেকর্ডার ছাড়াও কিন্তু রেকর্ড করা যায়। এই যেমন আমি তোমার সুর মনের গভীরে রেকর্ড করে ফেলেছি। এই মুহূর্তে তোমাকে এত অপূর্ব লাগছে যে এই দৃশ্যটা মনের ক্যামেরায় ধরে রাখতে না পারাটাই হবে সবচেয়ে বড় দুঃখ। সত্যি? হ্যাঁ সত্যি। কেউ তোমার চেয়ে সুন্দর থাকে তো এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বলতে ইচ্ছে হচ্ছে তুমি আশ্চর্য সুন্দর। চলো। পাহাড় ওঠা। ম্যাডাম, আমি উঠতে পারছি না। নিন, এটা ধরুন, এটা ধরে উঠে আসুন। স্যার ধরুন, হ্যাঁ শক্ত করে ধরুন। গুড গুড। কেমন লাগছে আপনাকে? কি লেগেছে? বয়স হয়েছে তো, এই বয়সে পাহাড়ে ওঠা কঠিন। কি যে বলেন না, আসল বয়সটা হচ্ছে মন। মনটাকে যদি ইয়াং রাখেন তো আপনি ইয়াং। ঠিকই বলেছেন। চলুন ওই পাহাড়টায় গিয়ে উঠি। শিকারে যাচ্ছিস তো? এটা পরে নে। মানে আর পর বলি রেডি? আচ্ছা রবি চল, আমরা রেডি। লেটস মুভ। তোরা যা,
আমি পরে যাব। আরে ও থাক, চল আমরা যাই। এই তুই সময় মতো চলে আসিস। ঠিক আছে। রবি, ভুলে যাসলে কেয়া চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। তার ভাই সাজিদের নামে সারা শহরে বাগে ঘুরতে এক ঘাড়ের পানি খায়। ওর দিকে হাত বাড়াসলে সে হাত পুড়েও যেতে পারে। কথাটা মনে রাখিস। ঠিক আছে, চল চল। ওরে বাবা রে বাবা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। আমার আশাটাই ভুল হয়েছে। এই মিজানের সাথে চললে কখন যে আমি জঙ্গলে হারিয়ে যাই। আমার বাঘে খায় না, মশাই খায়। কোরবানি করবো। সব সব মন রাখো, এই ধারে গুলি করে মেরে দেবে। কোথায় ফেলে দিলি? গেল কোথায়? কি সুন্দর খরগোশ। তোকে আমি ধরেই ছাড়বো। তবে রে দুষ্ট। দেখ রবি দেখ, আরে কইছিলাম না আমার 14 খানদান শিকারী। তুই বনমোরগ পছন্দ করেন, আজ এটা রোস্ট রোস্ট। ন্যাচারাল সায়েন্সের ছাত্র হয়ে নিজেরাই যদি বন্য প্রাণী নিধন করি, আচ্ছা এটা কি ঠিক হচ্ছে? আরে নিধন না করলে এক্সট্রা অর্ডিনারি খাবার পেটে পড়বো কিভাবে? চল চল বেকুবরা। কেয়ার জন্য সব আনন্দ নষ্ট হয়ে গেল। কি জন্য আসলাম আর কি হয়ে গেল। রবি ভাই, কেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? কেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আমরা খেলছিলাম, তারপর আর ওকে খুঁজে পাচ্ছি না। কোথায়? ওই জঙ্গলে। এই তোরা সব চল তো দেখি কোথায়। চলো আয় তাড়াতাড়ি। এই আমরা মানে কি করবো? এক কাম কর, লজে আমরা সার্চ টিমে খবর দিই। সামনে ডেড এন্ড, এরপর যাওয়া নিষেধ, তাই আমরা যেতে পারিনি। ও মাই গড, এ তো কেয়ার শার্ট।
ও তাহলে এ পথে গেছে। এই গভীর জঙ্গল থেকে কেয়াকে খুঁজে পাওয়া যাবে তো? চুপ করো সালমা, এখন কেঁদে কি হবে? তার চেয়ে চলো আমরা সবাই নিচে গিয়ে কেয়াকে খুঁজে দেখি। আমরা এখন এই সময় আই মিন তোরা কেউ যেতে চাচ্ছিস না? ছি, তোদের কোনো মানবতা নেই? এতই যদি মানবতা তুই যা। আমি অবশ্যই যাব। তোরা ক্যাম্পে যে শাড়ি পরে ঘুমা। এটা তো ক্লিয়ার স্টাফ। হয়নি, আমরা সব ব্যবস্থা নেব। ভাইজান একটু তাড়াতাড়ি করেন। রবি আমার বন্ধু একাই জঙ্গলে নামছে খুঁজতে। এখনই চলেন ভাই। সর্বনাশ! সর্বনাশ! আগে জানলে কি এখানে আসতাম? প্লিজ আপনারা একটা ব্যবস্থা করুন। আবার কি তোমরা এক্ষুনি বেরিয়ে যাও, আপনারা ঘাবড়াবেন না, আমি সার্চ লাইটের ব্যবস্থা করছি, আপনারা যান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো চলো, তাড়াতাড়ি চলেন। নেমে এসো, সাবধানে। হাত দাও। হ্যাঁ, সাবধানে নেমে এসো। কেয়া, থ্যাঙ্কস গড, তুমি এখন অক্ষত আছো। জানো, একটা খরগোশের বাচ্চাকে ধরতে গিয়ে দেখলাম এক ভয়ানক সাপ। সেই সাপের তাড়া খেয়ে আবার পড়লাম পাখির মুখে। তারপর সে কি অবস্থা। কিন্তু কিন্তু তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসে, আরে তোমার গলায় তো আঘাত লেগেছে। চলো। আমি তখনই বলেছিলাম এই জঙ্গলে আসার কোনো দরকার নেই। না, উনি প্রকৃতি দেখাবেন। সারা রাত কি আর জঙ্গলে কাটাচ্ছে, বাঘের পেটেই যায় না, ভাল্লুকের হাতে ধরা পড়ে। হায় হায়, আমি এখন কি জবাব দেব গার্ডিয়ানদের কাছে? আপনি এত টেনশন করবেন না তো, রবি যখন গেছে ওর একটা ব্যবস্থা করবেই। এখন কি হবে? এত রাতে কোথায় যাব? পথ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বোঝো এবার? এসো। আরে, এই কি করছো? আগুন জ্বালাবার ব্যবস্থা করছি। কেন? আগুন দেখলে জীবজন্তু বাঘ ভাল্লুক কাছে আসে না। বিশ্বাস করো, আমার না একটু ঘুম পাচ্ছে না। তুমি শোবে? আমার যে ভীষণ ভয় লাগছে। বলছিলাম কি, আজ সারা রাত না হয় আমরা গল্প করি কাটাতাম। আমার কোনো গল্প নেই। আচ্ছা, তাহলে একটা গান শোনাও না।
ভয়ের সময় গান গানে নাকি সব ভয় চলে যায়। আমার কোনো ভয় নেই। ব্যথা পেয়েছো? কেন দেখলে না কি হলো? আমি আর হাঁটতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যাঁ, তোমার কেমন লাগছে? ভালো। তোমার কি কষ্ট হচ্ছে? জি না। হচ্ছে না? তাড়াতাড়ি চলো। আহা, এত তাড়াতাড়ি করছো কেন? একটু পরে রাস্তা তোমরা ঠিকই খুঁজে পাবো। জি না ম্যাডাম, জঙ্গলে একবার পথ হারালে সারা জীবন হাঁটলেও সেই পথ আর খুঁজে পাওয়া যাবে না, বুঝলে? না যাক, খুব ভালো হবে। এই গহীন জঙ্গলে তুমি আর আমি একা বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে পারবো না? পারবো, যদি বাঘের পেটে চলে না যাই। তুমি যাই বলো, জীবনে এমন মজার সময় আর কখনো আসবে কিনা কে জানে। আসতেও তো পারে, অপেক্ষা করতে আপত্তি কি? ভেরি গুড আইডিয়া। বেশ, তাহলে চলো। এসে গেছে কেয়া, আমরা এসে গেছি। কেয়া, ওই যে দেখো আমাদের ক্যাম্প। কেয়া, কি আশ্চর্য, কত কাছেই না ছিলাম আমরা, অথচ রাতের আধারে মনে হয়েছিল আমরা কত দূরে। একটু পরে আমরা ক্যাম্পে ফিরে যাব। এই রাতের স্মৃতি তুমি ভুলে যাবে, তাই না? বিশ্বাস করো, আমি কোনোদিন এই স্মৃতি ভুলতে পারবো না। কে আর দিকে হাত বাড়াসনি, সে হাত পুড়েও যেতে পারে। হ্যাঁ রবি, আমার স্মৃতির পাতায় অমর হয়ে থাকবে ওই সময়গুলো। চলো কেয়া, এসো। এসো রবি, এসো কেয়া। লাখ লাখ শুকর তোমরা ফিরে এসেছো। সত্যি রবি, তোমার সৎ সাহসের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। রবি দা হিরো, রবি দা হিরো, রবি দা হিরো। সত্যি ওরা সুন্দর। আপনি খুশি হননি? না না, কেয়া রবি তো ফিরে এসেছে। আপনার সাথে হারিয়ে গেলে আমি আর ফিরে আসতাম না। কেন, কি করতেন? আপনাকে নিয়ে আমি ওই গহীন জঙ্গলে সুখের সংসার করতাম। সত্যি? ওটা জঙ্গলে হতে পারে, আর কোথাও হতে পারে না? মানে মানে আপনি রাজি? এইভাবে থাকে দেন। তোর কোথাও লাগেনি তো? না ভাই, আমার কিচ্ছু হয়নি। এই দেখো দেখো, আমি ঠিক আছি। ওহ, থ্যাঙ্কস গড। ও ভাইয়া। হ্যাঁ রে, তোদের প্রকৃতি দেখা কেমন হলো? প্রকৃতি দারুণ ভাইয়া, দারুণ। ও ফ্যান্টাস্টিক। খুব মজা করেছিস না? হ্যাঁ ভাইয়া, এত মজা, এত মজা আমি জীবনেও পাইনি। জানো ভাইয়া, কি সুন্দর, কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর খরগোশ। আমি না ওদের সাথে খেলতে খেলতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম।
ও মা, এখনই ফিরছিস? হ্যাঁ। তুমি কেমন আছো মা? ভালো। এবার বল, তোর প্র্যাকটিক্যাল ক্লাস কেমন হলো? খুব ভালো মা, খুব ভালো। স্যার খুশি, ম্যাডাম খুশি। দারুণ অভিজ্ঞতা হলো মা। জীবনকে নতুন করে আবিষ্কার করলাম। বাবা, আমার ছেলে এখন বৈজ্ঞানিক হতে চললো নাকি? আরে 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 আরে, তার চেয়ে কম নয় মা। আপনি আরেকবার শুনবেন? দেন ব্যাগটা আমার কাছে দেন। কিরে জুলেখা, বাপের বাড়ি থেকে এত শীঘ্রই চলে এলি? নে ধর। জুলেখা তুই যা, খাবার রেডি কর। আচ্ছা। সত্যি মা, দারুণ খিদে লেগেছে। চলো মা। চল। ভার্সিটির যে পরিস্থিতি, মনটা সবসময় টেনশনে থাকে বাবা। ভয় নেই মা, আমি সবসময় সতর্ক থাকি। তাছাড়া বাবা মারা যাবার পর তুমি কত কষ্ট করে আমাকে মানুষ করছো তা আমি জানি। তুমি দোয়া করো মা, আমি যেন তোমার এই কষ্টের মূল্য দিতে পারি। সে দোয়াই তো করি বাবা। তুই এত বড় বিদ্বান হবি যে সারা বিশ্বে তোর নাম ছড়িয়ে যাবে। আমি যে সেই স্বপ্নই দেখি। হ্যাঁ রে রবি, দুই একটা দিন থাকবি নে? না মা, কাল একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ইয়ে মানে রবিকে দেখেছো? হবে হয়তো লাইব্রেরি কিংবা অন্য কোথাও। রবি, রবি তুমি এখানে আর আমি? রবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রবি, দেখা হলো? কার সাথে? কেয়া তোকে খুঁজছিল। রবি, এখনো বলছে সাবধান, ওর ভাইকে কিন্তু তুই চিনিস না। রবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। রবি, 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 দাঁড়াও রবি। রবি, একটা কথা তোমাকে আমি না জানিয়ে থাকতে পারছি না। সত্যি বলতে কি, যেদিন আমি তোমাকে প্রথম দেখি আমার মনে হয়েছে তোমাকে আমি চিনি, সারা জীবন ভরে চিনি। রবি, রবি, এক মুহূর্তের জন্য আমি তোমাকে মনের আড়াল করতে পারছি না। হে এমন এক অনুভূতি যা আমি ছাড়া আর কাউকে বোঝানো যাবে না। এর নাম যদি ভালোবাসা হয়ে থাকে, তবে সত্যি বলছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রবি, ভালোবেসে ফেলেছি। অবশ্য এটা আমার অনুভূতি। কারো অজান্তে আমি যদি কাউকে ভালোবেসে থাকি, সে দোষ আমার, অন্য কারো না। কেয়া, তুমি বলেছিলে সেদিনের ঘটনা কোনোদিন ভুলতে পারবে না। আমিও কি কোনোদিন ভুলতে পারবো সে রাতের কথা? হ্যাঁ কেয়া, ভালোবাসা, শুধুই ভালোবাসা, যে ভালোবাসা শুধু স্বপ্নই থাকবে। কারণ কোথায় তুমি আর কোথায় আমি? আমি এক বিধবা মায়ের একমাত্র সন্তান। রবি, রবি, আমি জানি না তুমি কে, কি তোমার পরিচয়। আমি জানি তুমি রবি, আমার প্রাণের রবি। তুমি তুমি
তুমি আমার ভালোবাসা। কেয়া, রবি, কেয়া, রবি, কেয়া, কেয়া, রবি। সাত সকালে এমন জরুরি তলব? তুই বলেছিলি না এক্সকারশনে গিয়ে অনেক কিছু তোর ভালো লেগেছে। হ্যাঁ। খরগোশের সাথে খেলতে খেলতে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আর তোকে হারাতে হবে না, আয় আমার সাথে আয়। কোথায় যাচ্ছি আমরা? আয় তো। আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? ও মা, কি সুন্দর হরিণ! হরিণের বাচ্চা ভাইয়া, খরগোশ, পাখি, রাতারাতি তুমি এত কিছু এনে ফেলেছো ভাইয়া। হ্যাঁ, সব তোর জন্য। চল। সত্যি ভাইয়া, আজ আমি এত খুশি হয়েছি, এত খুশি, আমি দিশেহারা হয়ে যাব। আগে তোকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেই, তারপর। পারবে ভাইয়া, পারবে, পারবে তুমি আমাকে ছেড়ে থাকতে? পাগলি মেয়ে, এটাই তো নিয়ম। একদিন সব মেয়েকেই যে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। ভাইয়া মানে কি রে, তুই কিছু বললি? ভাইয়া, আমি একটি ছেলেকে ভালোবাসি। কি? আমি একটি ছেলেকে ভালোবাসি। ভাইয়া, 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 কি হলো তোমার? ভাইয়া, আরে আমার যে সুখী এই পৃথিবীতে কে আছে বল? আমার বোন একটি ছেলেকে ভালোবেসেছে। ভাইয়া, ও কিন্তু দারুণ ছেলে, ব্রিলিয়ান্ট, মেধাবী। হতেই হবে। আরে আমার বোন যাকে পছন্দ করেছে সে তো আর যেই সেই ছেলে হতে পারে না। তুই শীঘ্রই ওকে আমার কাছে নিয়ে আয়, আমিও দেখি। ও ভাইয়া, ইউ আর গ্রেট। রবি, রবি, তুমি এখানে, আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন? আমি ভাইয়াকে সব বলেছি, ভাইয়া রাজি হয়েছে, তোমাকে দেখতে চেয়েছে, তোমার সাথে কথা বলবে। আমার বিশ্বাস হচ্ছে না তোমার ভাইয়া এত সহজে আমাকে, আমাদের ভালোবাসাকে মেনে নেবে। নেবে রবি, নেবে, সিরিয়াসলি নেবে। না কেয়া। রবি, আমার ভাইয়াকে আমি চিনি, তুমি চেনো না। প্লিজ, তুমি শুধু একবার ভাইয়ার সাথে দেখা করো। চলো না প্লিজ রবি, চলো। ভাইয়া, ভাইয়া, ও রবি। আসসালামু আলাইকুম।
কেয়া বলেনি তোমাকে এখানে নিয়ে আসবে? জি বলেছে। ভাইয়া তোমরা কথা বলো, আমি আসছি। রবি, তুমিও কি স্টেশনে গিয়েছিলে? জি। কেয়া তোমাকে ভালোবাসে, তুমিও কি কেয়াকে ভালোবাসো? জি। তোমাদের এই ভালোবাসাটা তাহলে স্টেশন থেকেই শুরু হয়েছে? না মানে ঠিক আছে, তোমাদের পরিবার আর কে কে আছে? একমাত্র মা। ছোটবেলায় বাবা মারা যাবার পর মা দুঃখ কষ্ট করে শহরতলিতে ছোট্ট একটা পোল্ট্রি ফার্ম চালিয়ে আমাকে মানুষ করেছে। স্যাড, ভেরি স্যাড। কিন্তু তুমি জানো কেয়া কোন পরিবারের মেয়ে? জানি। জেনেও তুমি কেয়ার দিকে হাত বাড়িয়েছো? কেয়াকে বউ করে তুলে নেবার কোনো যোগ্যতা কি তোমার আছে? একটি মেয়েকে ভালোবাসার সব যোগ্যতাই আমার আছে। আছে, নিশ্চয়ই আছে, কিন্তু কেয়াকে নয়। তুমি তো গর্ব করে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলবে খান বাহাদুর চৌধুরী পরিবারের মেয়েকে তুমি বিয়ে করেছো, কিন্তু আমি কি বলবো, কি জবাব দেবো? কোন বংশের ছেলের হাতে আমি আমার বোনকে তুলে দিয়েছি? আমি একজন মানুষ, আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? হারাম চাঁদা! আরে রাস্তা রাস্তা যে বিক্রি করে বেড়ায় ওই কথা মানুষ, তাই বলে তার হাতে আমি আমার বোনকে তুলে দেবো? তুই জানিস কেয়া এমন পরিবারের মেয়ে, সেই পরিবারের মেয়েদের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপড়ে ফেলা হয়, হত্যা করা হয়, তার বংশ সহ নির্বংশ করে দেওয়া হয়। কেয়াকে ভালোবেসে সেই ভুল তুই করেছিস, যার শাস্তি তোকে পেতেই হবে। তুই কি চাস আমি তোর চোখের সামনে তোর বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে তোর মাকে অত্যাচার নির্যাতন করে শেষ করে ফেলি? ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তা করতে পারি। হ্যাঁ, তুই যদি জানে বাঁচতে চাস তো এই মুহূর্তে তওবা কেটে নাকে খত দিয়ে এখান থেকে বেরিয়ে যা, নইলে ভাইয়া ভাইয়া কি করছো? রবি, অন্যায় আমি করেছি, শাস্তি দিলে আমাকে দাও, রবিকে না। হ্যাঁ হ্যাঁ, বংশের গায়ে কালিমা লেপার আগে আমি তোকে মেরে ফেলবো। আমার ভালোবাসা তোর কাছে দুর্বলতা মনে হয়েছে না? ডাউন ডাউন, বস বলছি, বস বলছি। ভাইয়া ভাইয়া ডাউন, রবি চলো, বস বলছি, ভাইয়া বস বলছি, বস। রবি হামাগুড়ি দিয়ে বেরিয়ে যা, ডাউন, বস, বস বলছি। রবি না 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 ভাইয়া, রবি তোকে আর এখানে নয়, গ্রামের বাড়িতে নিয়ে যাও। কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, জুলেখা, জুলেখা, আম্মা, সে কি ডাক্তার আগে পারবে? যা। কি হলো বাবা? ও কিছু না মা, এ আমার ভালোবাসার চিহ্ন। গরিবের ছেলে ভাই, হাত পাততে গিয়েছিলাম বড় লোকের দুয়ারে। বড় লোক? কে এমন বড় লোক? মা, শিবপুরের জমিদার খান বাহাদুর আশিক চৌধুরীর নাতি, খান বাহাদুর সাজিদ চৌধুরী।
তাই বলে এইভাবে অত্যাচার করবে? পছন্দ হয়নি ওরা তোকে ফিরিয়ে দিল না কেন? ওদেরকে হৃদয় বলে মন বলে কিচ্ছু নেই। না মা, ওদের যে হৃদয় বলে মন বলে কিছু নেই, ওদের কাছে ভালোবাসার দাম নেই। ওরা যে পাথর। ওই পাথর তোকে ভাঙতে হবে রবি। মা। হ্যাঁ রবি, যে ভালোবাসার জন্য আজ তোর গা থেকে রক্ত ঝরছে, তুই যদি সত্যি আমার ছেলে হয়ে থাকিস তবে যেখান থেকে পারিস, যেমন করে পারিস, ওই মেয়েকে আমার ঘরের বউ করে তোকে আনতেই হবে। মা। সাজিদ, কি হয়েছে? কি হয়েছে মামুনির? কিছু হয়নি, একটু অজ্ঞান হয়ে গেছে। যেই মেয়েকে নিয়ে তোমার এত গর্ব, এত অহংকার, সে কি করেছে জানো? কি? এই পরিবারের ঐতিহ্য জেনেও সে ভালোবেসেছে রাস্তার একটি ছেলেকে। ছি 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 ছি, আমার ইচ্ছে করছে গুলি করে নিজের মাথার খুলিটা উড়িয়ে ফেলি। সাজিদ, সাজিদ, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে উপরে নিয়ে যাও। ঠিক আছে, কিন্তু তুমি ওকে বলে দিও ওর সব আবদার আমি মেনে নিতে পারি, কিন্তু এই অন্যায় আবদার আমি কোনোদিন মেনে নেব না, কোনোদিন না। কুমকুম, ফজল, রহমত, শীঘ্রই ডাক্তার সাহেবকে খবর দে। এই যাত্রায় বেঁচে গেলে বাবা। ঢাকা শহরে পথ চলতে হলে একটু সাবধানে চলতে হয়। নাও, ওষুধগুলো ঠিক মতো খেও। দিন। আসি। আচ্ছা ভাই। রবি, রবি, আমি এখানে। রবি, ভাইয়া তুমি? ভেতরে যাও। না, আমি যাব না, আমি আমার রবির কাছে যাব। তুমি কোথাও যাবে না। যাব না? না, আমি যাব, আমি রবির কাছে যাব। তুমি আমাকে যেতে দাও ভাইয়া, আমাকে আমার রবির কাছে যেতে দাও। রবি, তুমি তুমি ভেবেছো কি তুমি যেতে চাইলে তোমাকে যেতে দেবো? অমন কথা বলো না ভাইয়া। তুমি না আমার সেই ভাই, যে ভাই আমার সুখের জন্য, আমার মুখের একটুখানি হাসির জন্য জীবন দিতে পারে। ভাইয়া, ভাইয়া, তুমি বলেছিলে না এই কথা? তুমি বলেছিলে না ভাইয়া? তুমি বলেছিলে না? বলো ভাইয়া। আমি তোমার বোন, সেই ছোট বোন কেয়া, যাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো। কত রাত জেগে তুমি আমার পাশে বসে আমাকে ঘুম পাড়িয়ে দিতে, কতদিন আদর করে মুখে তুলে খাইয়ে দিয়েছো। মনে পড়ে? তোমার মনে পড়ে ভাইয়া? রবিকে তোমার ভুলে যেতেই হবে। ভাইয়া, 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 দরজা খোলো, দরজা খোলো বলছি। একটাই ভাই আছে পৃথিবীতে, আমার একটাই ভাই আছে পৃথিবীতে, যারে মায়া ডোরে বেঁধেছি আঁখি পাতে, মায়া ডোরে বেঁধেছি আঁখি পাতে। একটাই ভাই আছে পৃথিবীতে, আমার একটাই ভাই আছে পৃথিবীতে। একটাই বোন আছে পৃথিবীতে, আমার একটাই বোন আছে পৃথিবীতে, তারে দেব না কোনো দিন হারিয়ে যেতে, দেব না কোনো দিন
হারিয়ে যেতে। একটাই বোন আছে পৃথিবীতে, আমার একটাই বোন আছে পৃথিবীতে। দাদা, আমি যার কি আর দুঃখ সইতে পারছি না, বলে দাও দাদা, আমি এখন কি করব? সাজিদ, তুমি আমাদের বংশের প্রদীপ। এই পরিবারের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব এখন তোমার। কিন্তু কেয়া, ওর জীবন? সারা জীবন কষ্ট করে যে ঐতিহ্য আমি গড়েছি, তাকে ধ্বংস করার অধিকার কারণে। কিন্তু ফুলের মতো পবিত্র একটি জীবনকে ধ্বংস করার কোনো অধিকার তোমাদেরও নেই। আছে। কেউ সামান্য আবেগের বশীভূত হয়ে কলঙ্কের কালিমায় ক্ষুণ্ণ করবে বংশের ঐতিহ্য, তা হতে পারে না। তোমাকে শক্ত হতে হবে সাজিদ, পাথরের চেয়েও কঠিন। রবি, সব মাই স্বপ্ন দেখে তার ছেলে একদিন মানুষ হবে, তাকে বিয়ে করিয়ে সুন্দর ফুটফুটে একটা বউ ঘরে আনবে। সেই স্বপ্ন আমিও দেখি। তোরা এখন এই যুগের মানুষ, এ সমাজের উঁচু নিচু ধনী গরিবের ভেদাভেদের দেয়ালটা তোদেরই যে ভাঙতে হবে বাবা। হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, আমি সে দেয়াল ভেঙে কেয়াকে তোমার পুত্রবধূ করে আনবই আনবো। হুজুর, আপনার নাস্তা দেওয়া হয়েছে। কেয়া খেয়েছে? না ছোট হুজুর, কাল থেকে আপামনি কিছুই মুখে তোলেনি। তোরা ওর নাস্তা নিয়ে যা। জি ছোট হুজুর। আপামনি আপনার নাস্তা। আমি চাই না তোদের এই খাবার। আমি খাবো না, বললাম তো সবকিছু এখান থেকে নিয়ে যা। কেয়া, খেয়ে নাও। আমি খাবো না। না খেলে মানুষ মরে যায়। আমি মরে যাব। আমার খারাপ লাগবে। তাহলে তাহলে তুমি আমাকে আমার রবির কাছে যেতে দাও ভাইয়া। আমার জন্য তোমার যদি এতটুকু ভালোবাসা থাকে, তবে তুমি আমার রবিকে এনে দাও ভাইয়া, রবিকে এনে দাও। নয়তো তুমি খাবে না। না 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 না। আলী, তুই খা। আমি বলছি তুই খা, খা বলছি। আমি মরে যাব ভাইয়া, চিরদিনের জন্য তোমাদের পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু আমার ভালোবাসাকে আমি মরতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আসসালামু আলাইকুম খান বাহাদুর সাহেব। আপনার শরীরটা ভালো তো? শুনলাম কেয়া মামনি একটা বিরাট পাশ দিয়েছে, শুই না মনটা ভইরা গেল। আবার শুনলাম অসুস্থ, এখন ভালো তো? তালুকদার, নিজের খেয়ে বনের মোষ তরাবার দায়িত্ব কবে থেকে নিয়েছো? খান বাহাদুর সাহেব, এখন তো কেউ মোষ তাড়ায় না, পাইলে খাইয়া ফেলায়। যাক, যে কথা বলতে আসছিলাম, আপনি জানেন কিনা জানি না, আমার পুত্র আরমান বর্তমানে আমেরিকায় উচ্চ শিক্ষা সম্পাদন করে দেশের তাশরিফ আনতাছে। এই তল্লাটে আপনাদের সামনে দাঁড়াইবার মতো আমি ছাড়া তো কাউকে দেখি না। না মানে ইয়ে কেয়ার পাত্র হিসাবে আমার পুত্র আরমান নিশ্চয়ই ইয়ে বেমানান হবে না, তাই বিয়ে শাদী দিয়ে দুই পরিবারের একটা যোগসূত্র স্থাপন করি, কি বলেন? তালুকদার,
তোমার ছেলের সাথে বিয়ে দেব আমার ঘরের মেয়েকে? এটা তুমি ভাবতে পারলে কি করে? অসুবিধা কোথায়? টাকায় পয়সায় জমি জেরাতে বোধ হয় বর্তমানে আমরাই আপনাদের তুলনায় এক খাতা গেছি। হ্যাঁ তালুকদার, হ্যাঁ, তোমাদের মতো চরিত্রহীন, লুচ্চা, মাতাল, বদমাস এই তল্লাটের কি আছে বলো? আমরা কি করে এগিয়ে থাকবো? তোমরাই তো এগিয়ে থাকবে। মনে রেখো, টাকা দিয়ে কোনোদিন ইজ্জত কেনা যায় না। অপমান, আমারে অপমান করে গেলা। কিন্তু তুমি জানো না খান বাহাদুর, বর্তমান সময়টা লুচ্চা, গুন্ডা, বদমাইশদের। আমরাই আধুনিক, আমরাই মডার্ন। তোমাদের যুগ কি শেষ? এ কি চেহারা করেছিস মা? এভাবে তো তুই মারা যাবি। মারা যাই যাব, আমি মারা গেলে তো তোমাদের কিছু যায় আসে না। আজ যদি আমার মা বেঁচে থাকতো, সে বুঝতো মেয়ের দুঃখ। কেয়া, তোর দুঃখের কথা, তোর যন্ত্রণার কথা পৃথিবীর কেউ না বুঝলেও আমি বুঝি। ছোট বাবা, তুমি পারো না ভাইয়াকে বুঝিয়ে রাজি করাতে? না কেয়া, না, আমি পারি না। ছোট বাবা, তুমিও বলছো? প্রেম ভালোবাসার কোনো মূল্য নেই মা, সেখানে শুধু আছে ঐতিহ্য আর শক্তির দম্ভ। পর্বতের মতো মাথা উঁচু করে দাঁড়ানো এক সীমাহীন অহংকারের দম্ভ। তোর ভালোবাসার মানুষটাকে তুই ভুলে যা কেয়া, ভুলে যা। আমি ভুলে যাব? আমার প্রতিটি হৃদয় স্পন্দন যার নাম ধরে ডাকে, তাকে আমি ভুলে যাব? না ছোট বাবা, না, এ অসম্ভব। কেয়া, তোর চেয়ে তোর এই কান্না কেউ শোনেনি, সেই কান্না কেউ শোনেনি, সেই কান্নার শব্দ। ছোট বাবা, ছোট বাবা, ছোট বাবা। হ্যাঁ কেয়া, হ্যাঁ, একদিন আমিও ভালোবেসেছিলাম কেয়া, আমিও ভালোবেসেছিলাম। জানো আরিফ, আমার না বড় ভয় ভয় করছে। আমাকে তুমি বিশ্বাস করো না সোহানা? করি, মনে প্রাণে বিশ্বাস করি। তোর মেয়ে আমার ছেলেকে জাদু করেছে। পায়ের ধুলো হয়ে মাথায় উঠতে চাও? আমাকে মাফ করে দিন হুজুর, বিশ্বাস করুন, সোহানা ছোট হুজুরের ব্যাপারে আমি কিছুই জানি না। খোদার কসম হুজুর, খোদার কসম। তাহলে বল, আজ রাতের অন্ধকারে তুই তোর মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবি? বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। সোহানাকে তুমি ভালোবাসো। সব জেনেও তুমি? হ্যাঁ, সামান্য চাষা ভুষা ছোট জাতের মেয়েরা কোনোদিন এ বাড়ির বউ হয়ে আসতে পারে না, এটাই আমাদের নিয়ম, এটাই এই পরিবারের কানুন। তোমাদের নিয়ম আর কানুনের দিন বদলে গেছে বাবা। তোমার জ্ঞান শোনার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আমি হুকুম দিয়েছি, কাল সূর্য ওঠার আগেই রমজান তার মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে, নয়তো ওদের লাশও কেউ খুঁজে পাবে না। অসম্ভব, আমি তা হতে দেব না। কি করবে তুমি? আমি তোমার ওই পোষা কুকুরদের বাধা দেব, আর না পারলে সোহানাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাব। আরে দাঁড়াও, দাঁড়াও বলছি। সেদিনের সেই আগুন আমার জীবনের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই বংশের মান মর্যাদা আর ঐতিহ্যের কাছে মৃত্যু হয়েছিল আমার ভালোবাসা।
আজও সেই হতভাগিনীর স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে আমি বেঁচে আছি মা। শুধু তার স্মৃতি বুকে আঁকড়ে নিয়েই বেঁচে আছি। ছোট মা, তুমি মরে গেছো সত্যি, কিন্তু তোমার ভালোবাসা মরেনি জানো। আজও ছোট বাবা প্রতি রাতে তোমাকে ভেবে চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে। क्या क्या গেদা জি ওই বেকুব, তোরে না কইছি জি কইয়া শেষের দিকে টানবি, ভুল হয়ে গেছে। গেদা এইবার হয়েছে, মনে থাকে যায়। ঠিক আছে, Hi, Dad. আমার পোলা, আমার সোনা, আমার বংশের চেরা, আসো আমার বুকে আসো। এই নাও আমেরিকান মাল, তোমার জন্য 10 বোতল কিনেছিলাম, এইটুকু মাত্র বেঁচেছে, খাও। তবু তো বাঁচছে, বাপের কথা মনে করে আনছে, রাইখা দে, পরে খাবো। এই জন্য আল্লাহ তোমার 100 বছর বাঁচায় রাখো। তোমার সম্বর্ধনার জন্য কঠিন কঠিন আয়োজন করছি। এতদিন আমেরিকায় মেয়েদের নাচন কুদন দেখছো, এইবার দেখবা বাঙালি নারীর নাচন কুদন আমেরিকারে। গেদা যে এই ড্রাইভার, থামো থামো। এই গরি সর সর, যা সর, নাইলে মাইরা হাড্ডি গুটি বাইর করে বেড়ানো। রবি, তুমি আমার ভাইয়াকে চেনো না? চিনি কিয়া? না, চেনো না, চেনো না। তোমাকে সামনে পেলে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে। তার আগে আমি তোমাকে নিয়ে ওই নদীতে ভেসে যাব। রবি, কেয়া সর্বনাশ, ভাইয়া চলে এসেছে। এখন কি হবে? চাইছিল বলে সাজিদের দাদায় তোমার চাচারে মাথা কামাইয়া মুখে রং মাইকা হামাগুড়ি দিয়া সারা গ্রাম ঘুরাইছিল। নাকে খত দিয়ে হামাগুড়ি দিয়ে এখান থেকে বেরিয়ে যা। সেই দুঃখে তোমার চাচায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বাঁচছে। সেই দিনের অপমান আমি ভুলি নাই। সেদিন ওদের সামনে আমি দাঁড়াইতে পারি নাই, কারণ আমি ছিলাম দুর্বল, ওদের শক্তির সামনে দাঁড়াইতে পারি নাই। কিন্তু এখন সময় পাল্টে গেছে ড্যাড, বাড়ির বউ করে আনুম, কোথায় কোথায় ঠুলা দিব, লাঠি দিব, উষ্টা দিব, থাল বাসন বাজামু, গড় ঝাড়ু দামু। জাস্ট ড্যাড, চলে বলে কৌশলে যদি না হয় আমি শক্তি প্রয়োগ করবো ড্যাড। হ্যাঁ, রবি, রবি, আমার রবি। রবি, রবি,
অপমানের বদলা আজ আমি নেব, আজ তোকে জানিয়ে ফেরত যেতে দেব না। কে তুমি? আমার চিনতে পারতো ধরলে ছোটা হুজুর, আমার নাম কদম। কুদ্রতালি লাইট চালাতো না, এর পোলা আমি। আমার বাপ দাদায় আপনাকে বাড়ি লাইট চালাছিল। তাই বল। আপনি শহর থেকে আইছেন শুন না, আপনার লোকে দেখা করতে যাইতেছিলাম। কেন? বেকার মানুষ, দয়া কইরা যদি একটা কাম দেন। তোর মতো বীর বাহাদুরের কাজের অভাব? অভাব, বড় অভাব হুজুর, বড় কষ্টে আছি। ঠিক আছে ঠিক আছে, ঘোড়া দুটো কাছে নিয়ে আয়। চল কেয়া। না, চুপ করেন। 10 জনে শুনলে আগে তো আমাকে গায়ে স্যাপ দিতই, এখন কাইসা কপ ফেলাইব। আবারও চিল্লায়। আপনি না ব্যায়াম করেন, সহ্য শক্তি নাই। ব্যথা করছে তো, করুক। আমার মান ইজ্জতের জন্য চাই পেলাম। আপনি চাপাচাপি আমার সার বেরিয়ে যাচ্ছে। এই জন্যই তো লোকে বলে একেবারে মরা ভালো জ্যান্ত মরার চাইতে। কিলাইয়া গুতাইয়া আপনার একেবারে জ্যান্ত সাইডে দিছে। গেদা ঝাড়ু, একটা ঝাড়ু লইয়া আয়। আপনি ঝাড়ু দিয়ে কি করবেন? আমার কপালে বাড়ি দিমু। কত আশা ছিল, স্বপ্ন ছিল, চৌধুরীগণ নাকে ডগার উপর বৈশা রাজত্ব করুম। কোন সমস্যা হইলে গ্রামের লোক এসে আমাকে বলবে, আমাকে না বলে চাকর বাকর বলবে ছোট হুজুরের কাছে যান। সেই আপনার মায়ের খাইয়া আমার সব স্বপ্ন একেবারে সেরা বেড়া লাগিয়ে দিচ্ছেন। ইনশাল্লাহ ও আপনার হাতে মায়ের খাবেই। ওকে ড্যাড, ওকে আমি বেশি চাইলে মার দেব। কদম আলী আজ থেকে এখানেই থাকবে, ওর থাকার ব্যবস্থা কর। জি হুজুর। এই আসো। সালাম ছোট হুজুর।
সালাম মেম সাহেব। ভাইয়া, ছোট বাবার মুখে যেমন শুনেছি ঠিক তেমনি, তাই না? কি লাঠিয়াল? ও লাঠিয়াল। বাহ, খুব স্বাদ হয়েছে। রাম দেখে আমি খুব ভালো, খুব ভালো। আল্লাহ, আপামনি, আপনার জন্য নাস্তা আনছি, খাইয়া লন। আমি এখন খাবো না, যা তো। না খাইলে আপনার বুকের মধ্যে যে আনন্দটা সেটা ছুটতে যাইব। আহা, যা তো, ভালো লাগছে না আমার। বুঝছি, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে তো, একটু টিপটা দিলে ভালো লাগবে। দে তাহলে। একটু উপরে দেখো। এই, এখানে না, এ পায় না, ও পায় দে। নতুন লাঠিয়াল কেমন রে? খুব হ্যান্ডসাম। তাই আমি না লাঠিয়ালের ভালোবাসা ফলাইছি। কি, তুই ওকে ভালোবেসে ফেলেছিস? গুড মর্নিং ম্যাডাম। কি সর্বনাশ, তুমি এখানে? কেউ যদি দেখে ফেলে? কেউ দেখবে না। আমার খেয়া, আমার খেয়া। এই কুমকুম, জি, কোথায় থাকিস? বাইরের লোক দিয়ে নাস্তা পাঠাস? ওর কোনো দোষ নেই আপামনি, সব দোষ আমার। আমি ওরে তাই দেখেন, লাগতেছে কিন্তু দারুণ। সত্যি কুমকুম, তোকে তো লাগছে না, সত্যি করতেছে না পাবনি। আমি যাই কুমকুম, আসি। জানতে পারবো তো। যাও যাও আরে কে তুমি? জি, আমার নাম রবি। তুমি তাহলে কে আর ভালোবাসা? চেয়েছিলিস আমি অন্তর থেকে দোয়া করব তোমাদের ভালোবাসা সার্থক হোক, তোমাদের ভালোবাসা সার্থক হোক। থ্যাংক গড। আমি ছোট হুজুর, এই যে ঘোড়া আনছি। সাজিদ, এখন কোথায় যাচ্ছ? কেন? ফুলতলি জমিদার বাড়িতে। হারাম দাদা,
ভেবেছিস আমার মুখের গ্রাস তুই কেড়ে নিবি? কোনদিন না। শুয়ে বাচ্চা দেখেছি আমি পার্মানেন্ট করে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে। বলো বলো, কে তোমার এই অবস্থা করেছে? বলো ছোট বাবা। আমার কথা ভাবিস না, তুই যা। শয়তান আরমান কেয়াকে তুলে নিয়ে গেছে, তুই ওকে বাঁচা বাবা, যা যা। আরমান, তোমার স্বপ্ন আজ সত্যি হবে গাড়ি। জমিদার কন্যা হবে বান্দিব, তুমি আমি হাসবো। লোকে বৌমারে বালা পরায়, আমি তোমারে শিকল পরাইছি। এখন বিয়েতে রাজি হয়ে যাও। না, আমি মরে গেও না। তোমার কথা শুনে দর্শক তালি দেবে, তালি দেবে। তোমার তো মারুম না, মুলার করে ছেড়ে দেবো, ব্যবস্থা করতে হবে। এইবার রাজি হয়ে যাও। রাজি না হয়ে যাবা গো। আমার বোনের গায়ে ফুলের টোকা পড়লে
আমি তোদের কাউকে ছাড়বো না। আরেকটা কথা কবি তো, তোর বই নেড়ে উইদাউট কাফনের উপরে পাঠাই দেবো। আরে তুই পাঠাবার কে? আমি তোকে উপরে পাঠাবো। এখন আর তোমার কোনো তাফালিং চলবে না, কারণ তুমি এখন আমার হাতে বন্দি, আর একটু পরেই তুমি হয়ে যাবে আমার সম্বন্ধী। চিল্লা চিল্লিতে কাজ হবে না, ভুল লাগে সস। আমার ভাই তোর ফুপুরে বিয়া করতে চাইছিল, তোর দাদা জমিদারি তেজ দেখাইয়া আমার ভাইয়ের নাকে খত দেওয়াইছিল। তুই তো তাদের নান্না বাচ্চা, কিচ্ছু কইতে পারবি না। তোর বাপ দাদা সব জানে। তোর একটা ল্যাংড়া চাচা আছে না, ওই শালাই কই? ভুলি নাই, কিচ্ছু ভুলি নাই, সব মনে আছে, সব মনে আছে, সব মনে আছে। আজ হবে তার প্রতিশোধ। তোদের বংশের ঐতিহ্য গৌরব আজ মাটিতে মোটামুটি খাবে। দাদা বলছে পড়ান, আজ এক ভাই তার নিজ হাতে এক মাতাল ছেলের সাথে তার বোনকে বিয়ে দেবে। অমন তোর এত বড় সাহস, আজ তোকে আমি মিস্টার হবু সম্বন্ধী, আসো হামা পুরি দিয়ে তৈরি করে এগিয়ে এসো। ও মিষ্টি কথা তো পেট ধরছে না। কাছে তুমি সাধারণত করো না ভাইয়া। নাকে খপ দেন। আপনার দাদায় আমার ভাইয়ের নাকে খপ দেওয়াইছিল। কুত্তার বাচ্চা করছে বাবা। কোন ডিভিশনে? ফার্স্ট ডিভিশনে। ল্যাডার পাইছে। কোন কোন বিষয় বাবা? একটা আকুর কাটার জন্য, একটা নাকে খাটো। এই যে চলতে চলতে
আর বম নাই যাবে না। দেবো কিন্তু আমার আর মাইরেন না, আমার আর মাইরেন না। আমি তোমার ছেলে, আমি তোর সন্তান। ওই কোকাসুন তখন কি করুন? আমরা সব চলে এসো। বাপ বাপকেও ছাড়ে না। আমার রবি। ছোট বাবা, আমি ইচ্ছে করলে কি একে নিয়ে অনেক আগে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তা চাইনি। ঐতিহ্য আর বংশমর্যাদার অহংকার আপনাদের এমন ভাবে ঘিরে রেখেছে যে সেখানে আমার ভালোবাসা মৃত্যু হোক আমি চাই না। আসি। ছোট বাবা, ছোট বাবা, রবি না, রবি, ছোট বাবা, রবি দেও না, ছোট বাবা, রবিকে থামাও, রবি, ভাইয়া, ভাইয়া, রবিকে থামাও, ভাইয়া, আমি রবিকে তারা বাঁচবো না, রবি দেও না, ছোট বাবা, ছোট বাবা, রবি, ছোট বাবা, রবি, রবি, ভাইয়া,
দিও না ভাইয়া, ভাইয়া, ভাইয়া রবিকে যেতে দিও না ভাইয়া, ছেড়ে দাও ভাইয়া, ওকে তার আমি বাঁচবো না ভাইয়া, ভাইয়া। সাজিদ, ঐতিহ্য আর বংশ মর্যাদার চেয়ে ভালোবাসার দাম অনেক বেশি। রবি তার প্রমাণ দিয়ে গেল। ওকে যেতে দে, যেতে দে সাজিদ, যেতে দে। যা বোন যা, পৃথিবীতে আর কোনো ছেলে রবির চাইতে তোকে বেশি ভালোবাসবে না। যা ভাইয়া, যা। রবি, রবি, রবি যেও না, দাঁড়াও। তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি কেমন করে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। রবি, রবি